তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আমার ষষ্ঠী ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ দিন, সেটা হলো আজ গুরু পূর্ণিমা। তো এই গুরু পূর্ণিমার সকল গুরুজনদেরকে আমি প্রণাম জানিয়ে আজ আমার ব্লগটা স্টার্ট করেছি। তো বন্ধুরা, ব্লগটার সাথে থেকো, পাশে থেকো, সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো বন্ধুরা দেখো, সকালবেলা উঠেছি, অনেকটা লেট হয়ে গিয়েছে, কারণ শুনুর আজ স্কুল নেই, জানো তো। স্কুল থাকলে, বাচ্চাদের স্কুল থাকলে তাহলে সকালে ওঠা হয়, আর যদি স্কুল না থাকে যতই যে করো না কেন লেট হয়ে যায়, কোনো না কোনোভাবে লেট হয়ে যায়। তো বন্ধুরা, একটু লেট হয়ে গিয়েছে উঠতে, 7টা বেজে গিয়েছে, জাস্ট উঠেছি, উঠেই আমি ব্লগটা স্টার্ট করেছি। তো বন্ধুরা দেখো, এখন কোনো কাজই হয়নি, সব কাজ সারতে হবে, করে তারপর যেতে হবে। তো আমি আর কাজের ভিডিওগুলো তোমাদের দেখাচ্ছি না, তো আমি কাজে গিয়ে ওখানে তোমাদের সাথে দেখা হবে। তো দেখো, শুনো এখনও ঘুমিয়ে আছে, ওকে উঠাতে হবে, তো বাকি কাজগুলোও করতে হবে। তো বন্ধুরা, আর কি বলবো, আর জানো তো গুরু পূর্ণিমা উপলক্ষে আমি আর কিছু করতে পারছি না বাড়িতে, কারণ মাও নেই, তার জন্য আর কিছু করতে পারলাম না। তো কারখানায় তোমাদের সাথে দেখা হবে, কারখানায় কি হয় না হয় তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা চলো, আজকে ভিডিওটা এখান থেকেই তোমরা দেখতে থাকো এবং পাশে থেকো। তো দেখো, শুনো এখনও ঘুমিয়ে আছে, ওই দেখো ডাকছি, উঠছে না, স্কুল বন্ধ থাকলে যা হয় আর কি। তো বন্ধুরা, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না প্লিজ। তো চলো দেখা যাক। তো ফ্রেন্ডস দেখো, বাড়ির সমস্ত কাজ সেরে তারপরে এসে পড়লাম কারখানায়। তবে জানো তো, প্রচণ্ড গরম দিয়েছে, সকালবেলায় তোমাদের দেখিয়েছিলাম রোদটা কীরকম প্রখর হয়ে উঠেছে আজ। তো দেখো, আমরা কাজ করছি, এসেই খুব গরম দিয়েছে জানো তো, আর গরমে সহ্য হচ্ছে না। তো মিট্টুকেও তো নিয়ে এসেছি, তো মিট্টুকেও মাঝখানে রেখে দিয়েছিলাম গরমের জন্য, উপরে পাখা চলছে, তাই ওকে কি বলে নিচে, সামনে পাখার নিচে রেখে দিয়েছি। তো দেখো, সবাই সবার মতো কাজ করছে, আর আমিও করছি। তো শুনু ছিল বলে তো বললাম যে ভিডিওটা করে নাও। তো ফ্রেন্ডস দেখো, কারখানায় এসে সবাই তো কাজ করছিল, এইদিকে দেখো মিঠু আমার পায়ের উপর বসে আছে, আমি সেলাই করছি, এই দেখো আমি মেশিনে সেলাই করছি, আমার পায়ের উপর এখানে বসে আছে। তো এইভাবে করে দেখি, হঠাৎ করে জুলি এসেছে। জুলি এসে দেখো কি নিয়ে এসেছে সবার জন্য। এই দেখো, জুলি কিন্তু অনেকটা লেট করে এসেছে, আমরা ভাবছিলাম ও আসবেই না, তারপর দেখলাম ও এসেছে, এসেই তারপর বলছে যে এখানে প্রসাদ আছে, সবাই খেয়ে নাও। তো দেখো প্রসাদে কি এনেছে, সিন্নি প্রসাদ এনেছে। সিন্নি প্রসাদ তোমরা কে কে জানো, চেনো, প্লিজ কমেন্ট করে জানাবে। তো দেখো, এই যে সিন্নি প্রসাদ, মানে আজ গুরু পূর্ণিমা উপলক্ষে ও বাড়িতে গুরুদেবকে সিন্নি প্রসাদের ভোগ দিয়েছিল। তো দেখো, সিন্নি প্রসাদ এনেছে এবং প্যাকেটে করে মুড়ি এনেছে। তো এই সিন্নি প্রসাদ দিয়ে, মুড়ি দিয়ে আমাদের এখন খাওয়া হবে। তো বন্ধুরা দেখতে থাকো, খুবই ভালো লাগলো, কারণ প্রসাদ তো মানুষে এমনি পায় না, তাই না? ভাগ্যে থাকলে প্রসাদ পাওয়া যায়। অনেকে দেখো পাশে থেকেও প্রসাদ পায় না। তো দেখো, আমরা কারখানায় বসেই প্রসাদ পেয়েছি। এই দেখো মুড়িটা এনেছে, তো মুড়িটা কেটে নেওয়া হচ্ছে, মুড়ি কেটে তারপর এই প্রসাদের সাথে আমরা খাবো।
তো অনেকে আবার মুড়িটা খেতে চায় না, অনেকে খায়নি। তো যে যে খায় তারা 2-1 জন খেয়েছে। তো আমি তো ভালোবাসি, আমি তো খাবই। তোমরা কে কে এভাবে সিন্নি প্রসাদ দিয়ে মুড়ি দিয়ে খেয়েছো প্লিজ জানাবে। এই জিনিসটা কিন্তু সাধারণত গ্রামের সাইডেই দেখা যায়, তাই না? তো এবার দেখো আমি কি বার করে নিয়েছি, এই দেখো এটা হলো আমি যে লামডিং গিয়েছিলাম সেই শীতলাবাড়ির প্রসাদ। সেই শীতলাবাড়ির থেকে আমি বলেছিলাম তোমাদেরকে 50 টাকা করে নেয় বাটি এই প্রসাদ, শুকনো প্রসাদ যেটাকে চুরমা বলে অনেকে। তো সেই প্রসাদ দেখো সবাইকে আমি দিচ্ছি। তো আমার মনেই ছিল না প্রসাদটা আমি এনেছিলাম। তো জুলি যেই প্রসাদটা এনেছে তখনই আমার মনে পড়ে গিয়েছে আমার কাছেও তো প্রসাদ আছে, তো একই সাথে 2টো প্রসাদ দেওয়া যাবে সবাইকে। তো দেখো আমি সবাইকে দিচ্ছি এই শুকনো প্রসাদটা, মানে শীতলা মার মন্দিরের প্রসাদ। তো বন্ধুরা এভাবে করে আমরা প্রসাদ খেয়ে তারপর আবার নিজে নিজে কাজে লেগে পড়েছি। তো বন্ধুরা দেখতে থাকো। তো ফ্রেন্ডস দেখো মিঠু আমার সাথে খাচ্ছে, মিঠুরও খিদে পেয়েছিল তাই আমার সাথে খেয়ে নিচ্ছে। তা আজ আর এই ভিডিওটা বড় হবে না, কারণ ছোট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। প্লিজ বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগেছে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর যদি নতুন বন্ধু হয়ে থাকো কেউ তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল সিলেক্ট করে পাশে থেকো। তো বন্ধুরা আজকে এখানেই রাখছি, তোমরা সবাই ভালো থেকো, যে যেখানে আছো সুস্থ থেকো, কারণ প্রচণ্ড গরম পড়েছে। সবাই জল খেয়েও বেশি করে, আর কিছু তো খেতে ইচ্ছেই হয় না এই গরমে, তবে জলটা বেশি করে খেও। তো বন্ধুরা আজকের মতো এখানে রাখছি, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা।